অনেক দিন ধরে যাব করে আর যাওয়া হয়েই উঠছিল না। হয়তো মা আমাকে ডাকছিলেনই না, তাই যেতে পারছিলাম না। অবশেষে শনিবার দিনটাকে বেছে নিলাম মায়ের দর্শনের জন্য। শুনলাম এই দিনটা নাকি খুবই ভালো দিন, অমাবস্যাও আছে আর শনিবারও পড়েছে। তাই আর কোনো দিকে না তাকিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম সকাল সকাল। আমি, আমার কর্তামশাই, আমার শাশুড়ি মা, ছেলে, ননদ আর আমার একটা বান্ধবী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। সকাল 8টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। ওখানে পৌঁছে তো আমরা অবাক, এত লম্বা লাইন তো আগে কোনোদিনও দেখিনি। যাই হোক, যতই লম্বা লাইন হোক না কেন, আর মায়ের দর্শন তো আজ করেই যাব, এই কথা মাথায় রেখে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। যদিও লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছিল, তাই খুব একটা কষ্ট হয়নি মায়ের কৃপায়। অবশেষে খুব সুন্দরভাবে মায়ের দর্শন করে পুজো দিলাম। প্রায় 2 ঘন্টা লেগে গেল মায়ের দর্শন পেতে, কিন্তু মনটা ভরে গেল অনেক দিন পর মাকে দেখে। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম গঙ্গা মায়ের দর্শনে। মন্দিরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে মা গঙ্গার কাছে পৌঁছে গেলাম। কি সুন্দর অপরূপ দৃশ্য! মা গঙ্গার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে গেলাম মা গঙ্গার কাছে। মা গঙ্গাকে প্রণাম করে, আর গঙ্গা জল তো নিতেই হবে, তাই 1 ব্যারেল গঙ্গা জল নিয়ে কিছুক্ষণ মা গঙ্গার সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে চলে এলাম কিছু কেনাকাটা করতে। তারপর সামান্য কিছু জলখাবার খেয়ে নিয়ে নিলাম কিছু ছবি বান্ধবীর সাথে, সবার সাথে। গরম আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল, তাই আর দেরি না করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আবার আসবো মা এই কথা বলতে বলতে। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাও।